এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন অন্ধকারের শেষ সাক্ষী। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। গ্রামের নাম শালবনপুর। চারদিক জঙ্গল ঘেরা, মাঝখানে এক পুরনো জমিদার বাড়ি, সবাই যেটাকে বলে কালো বাড়ি। 10 বছর আগে ওই বাড়িতে আগুন লেগেছিল। সেই আগুনে নাকি পুরো পরিবার পুড়ে মারা যায়। তারপর থেকেই বাড়িটা পরিত্যক্ত। কিন্তু আশ্চর্যের বিষয়, আগুনে সব পুড়ে গেলেও বাড়ির এক কোণের ঘরটা একদম অক্ষত ছিল। লোকমুখে কথা আছে, ওই ঘরটাই নাকি আসল রহস্য লুকিয়ে রেখেছে। রাত 10:30। অর্ণব নিজের ঘরে বসে ল্যাপটপে টাইপ করছিল। সে পেশায় সাংবাদিক। কলকাতা থেকে এসেছে এই গ্রামে একটা রিপোর্টের খোঁজে। গত 3 মাসে শালবনপুর থেকে 4 জন মানুষ নিখোঁজ হয়েছে। কোনো মৃতদেহ নেই, কোনো রক্তের দাগ নেই, শুধু মানুষ গায়েব। অর্ণবের কানে বারবার বাজছিল থানার ওসি দেবাশিসের কথা। সবাই শেষবার ওই কালো বাড়ির আশেপাশে দেখা গেছে। অর্ণব ঠোঁট কামড়ে জানালার বাইরে তাকাল। দূরে কালো বাড়ির অবয়বটা চাঁদের আলোয় স্পষ্ট। হঠাৎ তার ফোনে একটা মেসেজ এলো, আননোন নাম্বার, ওই বাড়িতে যেও না, সত্যিটা জানলে তুমি বাঁচবে না। অর্ণবের বুকের ভেতর ধক করে উঠল। কে পাঠালো, কেন পাঠালো? সে নম্বরটা কল করল। ফোন সুইচড অফ। পরদিন সকালে অর্ণব গেল জমিদার বাড়ির সামনে। বাড়িটার বিশাল লোহার গেট মরচে পড়ে গেছে। চারপাশে শালগাছ। বাতাসে এক অদ্ভুত গন্ধ, পুরনো ধোঁয়া আর স্যাঁতস্যাঁতে মাটির মিশ্রণ। হঠাৎ পিছন থেকে কাঁপা গলায় একজন বলল, ওখানে ঢুকবেন না বাবু। অর্ণব ঘুরে দেখল এক বৃদ্ধ, নাম হরিদাস। কেন? অর্ণব জিজ্ঞেস করল। বৃদ্ধ নিচু গলায় বলল, ওই বাড়ি আগুনে পুড়েছিল ঠিকই, কিন্তু যাদের মরার কথা ছিল তাদের লাশ কখনো পাওয়া যায়নি। অর্ণব চমকে উঠল। মানে? আগুনের পরদিন পুলিশ যখন ঢুকেছিল সব ঘর ছাই, কিন্তু ওই এক কোণের ঘরে একটা টেবিল আর একটা ডায়েরি ছাড়া কিছুই ছিল না। আর সেই ডায়েরিটাও পরে হারিয়ে যায়। রাত। অর্ণব সিদ্ধান্ত নিল আজ সে ঢুকবেই। ক্যামেরা, টর্চ আর ফোন নিয়ে সে বাড়ির ভাঙা দেওয়াল টপকে ঢুকল। ভেতরে অদ্ভুত নীরবতা। পায়ের শব্দ প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে। হঠাৎ করিডোরের শেষে একটা দরজা চোখে পড়ল, একদম অক্ষত। এই সেই ঘর। অর্ণব দরজাটা ঠেলে খুলল। ঘরের ভেতর একটাই টেবিল, টেবিলের উপর ধুলো মাখা একটা ডায়েরি। অর্ণব অবাক, বৃদ্ধ তো বলেছিল ডায়েরি হারিয়ে গেছে। সে ধীরে ধীরে ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো, জেনে রেখো আমরা আগুনে মরিনি, আমাদের মেরে ফেলা হয়েছে। অর্ণবের গা দিয়ে কাঁটা দিল। হঠাৎ তার পিছনে দরজা বন্ধ হয়ে গেল। ধপ। অর্ণব ঘুরে দাঁড়াল। দরজার সামনে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট হল, ওসি দেবাশিস। তার হাতে বন্দুক। সত্যিটা জানার খুব শখ তোমার, তাই না? ঠান্ডা গলায় বলল সে। অর্ণব বুঝল, নিখোঁজ 4 জন, আগুনের ঘটনা, সবকিছুর সঙ্গে পুলিশের যোগ আছে। কিন্তু ঠিক তখনই দেবাশিসের পিছনে আর একটা ছায়া নড়ল। একজন মহিলা, মুখে পোড়া দাগ। সে ফিসফিস করে বলল, ওকে বিশ্বাস করো না, আসল খুনি অন্য কেউ। দেবাশিস আচমকা পিছনে তাকাল, কিন্তু সেখানে কেউ নেই। তার মুখে আতঙ্ক ফুটে উঠল। তুমি দেখলে? অর্ণব জিজ্ঞেস করল। দেবাশিসের হাত কাঁপছে। না, ও আবার ফিরে আসতে পারে না। এখানেই শুরু আসল খেলা। দেবাশিস কি সত্যিই খুনি? পোড়া মুখে সেই মহিলাকে? ডায়েরির বাকি পাতায় কি লেখা আছে? নিখোঁজ 4 জন কি বেঁচে আছে? বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। এর পরের পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর অবশ্যই রূপমের স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।